এবার গোপাল, আমাদের গোপাল ভাঁড়। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। কালী পূজা ও ভাতৃদ্বিতীয়া উপলক্ষে আগামী 4 দিন রাজসভার সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে। ও বাবা, সবার রাজসভায় 4 দিন বন্ধ? বাবা বাবা বাবা, এই তো খুব ভালো, খুব ভালো। যাক বাবা, তাহলে বেশ কদিন আমোদ প্রমোদ করা যাবে। অনেকদিন পর বেশ কদিনের জন্য বোনের বাড়িতে যাওয়া যাবে। এবার কালী পুজোয় তাহলে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে, বেশ ধুমধাম হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। এটা খুব আনন্দের খবর, অত্যন্ত আনন্দের খবর। সভা তাহলে আজকের মতো সমাপ্ত হলো। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আগামীকাল কালী পুজো, আগামী পরশু ভাইফোঁটা। এবারে 2 বোন তাদের 13টা এন্ডি গেন্ডি নিয়ে আসবে। জব্বর খাওয়া দাওয়া হবে, তাই বেশ কিছু সওদা করতে হবে। ওহ, গোপালের উঠোনের পাঠাটা দেখেছো? তাই তো, একেবারে তাগড়াই চেহারা। 1 পিঠ চর্বি, 1 পিঠ মাংস। কি রে হরি, কি ব্যাপার? এই তোমাদের পাঁঠাটাকে দেখছিলাম, বেশ নধর বটে। ভাবছি এবারে কালী পুজোয় তোমাদের পাঁঠাটাকে বলি দেব। এই ফের এইসব কথা বলবি তো জিভ টেনে ছেড়ে নিয়ে আসবো। বেরো বেরো এখান থেকে। অধিক সুবিধের নয়, পালাই চ। গিন্নি, ও গিন্নি, বলি ও গিন্নি। ওই এলেন। উফ, যাই যাই। এই দেখো গিন্নি, কালী পুজো উপলক্ষে মহারাজের দেওয়া উপহার। ও মা, কি সুন্দর! এবার আমি তোমায় একটা জিনিস দেখাবো। দেখো, দুলেদের বউ তোমার জন্য পাঠিয়েছে। আহ, বেশ নধর তো। তবে তাহলে ভাই ফোটায় বেশ জমাটি একটা ভোজ হয়ে যাক, কি বলো? হ্যাঁ, সেই বরং ভালো। গোপালদা, ও গোপালদা, কে? আমি গো গোপা। ও দাঁড়া যাই। কি ব্যাপার গবা, কি হয়েছে? ওই যে প্রত্যেক বছরের ন্যায় এবছর রথতলায় ধুমধাম করে কালী পুজো হবে, তাই যত সামান্য দানের প্রত্যাশায় তোমার কাছে এসেছি। এই না, কালী পুজো উপলক্ষে আমার যত সামান্য দান। দাও দাও গোপালদা, আর একটা আর্জিও ছিল। বলে ফেলো, কি আরজি? এবছর কালী পুজো তো বেশ ধুমধাম করেই হবে, পাঁঠা বলিও দেওয়া হবে। তাই যদি তুমি তোমার বাগানের বাঁধা ছাগলটা দাও তো খুব ভালো হয়। কালী পুজোয় দক্ষিণা দিয়েছি, পারলে বাগানের কিছু ফলমূল বা ক্ষেতের কিছু শাকসবজিও না হয় দেব, কিন্তু ছাগলটি কোনো মতেই হবে না ভাই। যাও যাও, এখন যাও। দেখো, দান করলে ভগবান কিন্তু তোমার ওপর খুবই খুশি হবেন। তুমি কি করে জানলে? ভগবান শ্রীকৃষ্ণ এ কথা বলেছেন। তোমাকে? রাধা মাধব, রাধা মাধব, তুমি তো খুব পুণ্যবান হে। স্বয়ং ভগবান শ্রী হরি তোমায় দর্শন দিয়েছেন। এ কথা তো চারদিক ঘোষণা করতে হয়। আরে, এই তো টোলের ভট্টাচার্য মশাই যাচ্ছেন। ভট্টাচার্য কাকা, আরে ও ভট্টাচার্য কাকা। কি কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে গোপাল? বলি চললেন কোথায়? তোলে আমাদের গবার কথা শুনেছেন? কি কথা গোপাল? স্বয়ং ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে ওকে দর্শন দিয়েছে। হ্যাঁ, সে কি? এ কি বলে হে গোপাল? সমগ্র পণ্ডিত সমাজে এ কথা এই মুহূর্তে জানাতে হবে। আরে না না, এ কথা তো আমি ভট্টাচার্য কাকা, আরে ও ভট্টাচার্য কাকা, আরে এই দেখো, এ কি ঝামেলা পড়লাম রে বাবা। ও কাকা, না চলে গেল। দূর চাই, এই গোপাল দাটা এই যত অনিষ্টের গোড়া। কি ব্যাপার গবা, এই ভট্টাচার্য মশাই যা বলছেন তা কি সত্যি? ভট্টাচার্য কাকা কি বলছেন তা না শুনে কি করে ওনার কথা সায় দিই? ভট্টাচার্য মশাই বলছেন যে তুমি নাকি শ্রী হরির দর্শন পেয়েছো। ভগবানের দর্শন কই না তো। তবে কি উনি মিথ্যে বলছেন? কাকা,
আমি তোমায় কখন বললাম যে আমি শ্রীহরির দর্শন পেয়েছি? না, তুমি একথা বলনি। গোপাল তো তোমার সামনে একথা বললো। হ্যাঁ, গোপালকে ডাকো। কি গোপাল, শুনলাম গবা নাকি তোমায় বলেছে যে ও শ্রী হরির দর্শন পেয়েছে? গোপালদা সত্যি কথা বলবে বলছি, না হলে কিন্তু ফল ভালো হবে না বলছি। তাহলে ও ঠিক কি বলেছে? কবা সকালে আমার বাড়িতে রথতলার কালী পুজোর দক্ষিণা গ্রহণ করতে গেছিল। তা দক্ষিণা নিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এ কথা বলেছেন। তা এক্ষেত্রে আমিও তাই বুঝেছি। এতে আমার অন্যায়টা কোথায় তর্কালঙ্কার মশাই? গবা এই কথাটা শ্রীহরির মুখ থেকে শোনেনি, শ্রীমদ্ ভগবত গীতাতেই এই কথা লেখা আছে। তা হতে পারে তর্কালঙ্কার মশাই, কিন্তু আমি মূর্খ, এ কথা কি করে জানবো বলুন তো? ঠিক আছে ঠিক আছে, তুমি এখন আসতে পারো। যথা আজ্ঞা তর্কালঙ্কার মশাই। গবা, আগে বলছি ছাগলটি কি সত্যি বেশ হৃষ্টপুষ্ট? ওহ, দেখলেই ঝোল কাবাব কোপ্তা এসব খেতে ইচ্ছে করবে আর জিভ দিয়ে জল গড়াবে। কিন্তু আমাদের গোপাল কাকা আর কাকিকে ফাঁকি দিয়ে ওই ছাগল হস্তগত করা খুব একটা সহজ হবে না। ঠিক আছে, দেখছি বেটা গোপাল আর ওর বউ কত চতুর। আগে ভালোই ভালোই কালী পুজোটা চুকুক, তারপর দেখছি কে কাকে ফাঁকি দেয়। গোপাল, ও গোপাল। কে? তর্কালঙ্কার মশাই তোমার সাথে দেখা করতে এসছেন। কি সৌভাগ্য আমার! স্বয়ং তর্কালঙ্কার মশাই আজ আমার কুটিরে পদার্পণ করেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। না হে গোপাল, তোমার আতিথেয়তা নিতে আমি আসিনি, একটা বড় দুঃসংবাদ দিতে তোমার কাছে এসেছি। দুঃসংবাদ? কি দুঃসংবাদ পণ্ডিত মশাই? গতকাল কালী পুজোর সময় আমি যখন মা কালীর স্তব করছিলাম, তখন হঠাৎ মা কালী আমার কানে কানে বললেন যে আগামী পরশু দিন স্বয়ং শ্রীহরি এই পৃথিবীটাকে কারণ সলিলে নিমজ্জিত করে এই সৃষ্টিকে ধ্বংস করবেন। সে কি? কেন? আমরা কি এমন অপরাধ করলাম যার জন্য নারায়ণ ঠাকুর আমাদের এত বড় শাস্তি দিচ্ছেন? আমি তো মাকে সেই কথাই শুধিয়েছিলাম, কিন্তু মা আমাকে সে ব্যাপারে কোনো কিছুই বললেন না, বরং বললেন এই দুর্দিনের ভিতর যেন সবাই সবার শেষ ইচ্ছা পূরণ করে, আর সেই ব্যাপারটা যেন আমি লক্ষ্য রাখি, আর তাই তোমার বাড়ি এসেছি। না, আমার তেমন কোনো শেষ ইচ্ছা নেই। কি গো গিন্নি, তোমার আছে নাকি? আহা, তোমার বা তোমার বউ অথবা তোমার ছেলে মেয়ে কোনো শেষ ইচ্ছা না থাক, কিন্তু এদের তো আছে। তা এদের কি এমন শেষ ইচ্ছা আছে যে যার জন্য এদের নিয়ে আপনি আমার কাছে এসেছেন? এদের শেষ ইচ্ছা যে এরা মৃত্যুর পূর্বে বেশ নধর পুরুষ্ট পাঁঠার মাংস খাবে। তা খাক না, যত খুশি খাক, কে বারণ করেছে? না, খেতে চাই বললেই তো আর হয় না, প্রথমেই দরকার নধর পুরুষ্ট পাঁঠা, তারপর মায়ের থানে তাকে বলি দিতে হবে, তার ছাল ছাড়াতে হবে, তারপর তার মাংস ছোট ছোট টুকরো করে কাটতে হবে। হ্যাঁ জানি জানি। তারপর সেই মাংসের ঝোল, কাবাব, কোপ্তা এইসব তৈরি হবে। তাই এইসব খাবার জন্য আবার আমার কাছে আসা কেন? আমি তো আর সরাইখানা খুলে বসিনি যে তোমাদের হৃষ্টপুষ্ট পাঁঠার মাংস খাওয়াবো। আহা, তুমি খাওয়াবে কেন? আমরা নিজেরাই রেঁধে খেয়ে নেব, তুমি শুধু একটু অনুমতি দাও। অনুমতি? কিসের অনুমতি? তোমার ওই হৃষ্টপুষ্ট পাঁটাটিকে জবাইয়ের অনুমতি। মানে? মানে ওদের শেষ ইচ্ছা যে মৃত্যুর পূর্বে ওরা তোমার ওই পাঁঠার মাংসের ঝোল, কাবাব, কোপ্তা খাবে। ও আচ্ছা, এই ব্যাপার। তাই তো ভনিতা না করে সেটা সরাসরি বললেই তো হতো। কিন্তু এ পাঠা আমি কিছুতেই দেব না। আগামীকাল ভাইফোঁটা, বাপের বাড়ি থেকে আমার ভাইরা আসবে, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। ভাইফোঁটার খাওয়া, মাছ, মাংস, দই, মিষ্টি, পায়েস, তাছাড়া ছাগলটা নিয়ে গেলে মাংসের জোগাড়টা হবে কোত্থেকে শুনি? বড়ই আশাহত হলাম। চলো হে সব,
যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তর্কালঙ্কার মশাই, তুমি খুব চালাক না? দাঁড়াও, ও পাটা আমি তোমাদেরই খাওয়াবো। অমনি সেই সাথে পটাশ করে তোমাদের পকেটটাও সাফ করে দেবো। শোনো গিন্নি, মনে হয় আগামীকাল পর্যন্ত এই পাটাটাকে রাখা যাবে না। স্বয়ং তর্কালঙ্কার মশাই এর লোভ পড়েছে এই পাটাটার ওপর। তবে আমার মাথায় এক বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো? অন্তিম সময়ের ইচ্ছা মানে শুধিও না, সময় হলেই জানতে পারবে। এখন যাই, আটাকাটি তৈরি করি, পাখি ধরতে হবে তো। কি যে বললো ছাই, কিছুই বুঝতে পারলাম না। না, যাই, অনেক কাজ পড়ে আছে। বাহ, তোমার বউয়ের তাহলে সুবুদ্ধির উদয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তা বলতে পারেন। আমি গিন্নিকে অনেক করে বোঝালাম যে স্বয়ং নারায়ণের ইচ্ছায় যখন এই পৃথিবীর ধ্বংস হয়ে যাচ্ছে, তখন এই আমার তোমার ছেড়ে একটু সবাইকে নিয়ে ভাবতে শেখো। তারপর অনেক করে এটা ওটা বোঝাতে তবে গিন্নি বুঝলো। বাহ বাহ বাহ, ভালো, ও ভালো। ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তুমি একদিন এই পৃথিবী তথা দেশের মুখ উজ্জ্বল করতে পারো। কি যে বলেন তর্কালঙ্কার মশাই, এই পৃথিবীটাই তো আগামী পরশু ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি কি করে এই পৃথিবী তথা দেশের মুখ উজ্জ্বল করব? তাই তো, তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আমরা মৃত্যুর পথযাত্রী ইচ্ছাকাতর সঙ্গীদের নিয়ে ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা তর্কালঙ্কার মশাই। সত্যি দারুণ খাওয়া হলো। হ্যাঁ, কি কি বলো সব? গোপাল কাকার বাড়িতে আমাদের এই ভোজ আমরা সারা জীবন মনে রাখবো। সারা জীবন না, সারা জীবন না। হরি বল, কাল মৃত্যু পর্যন্ত। কারণ কালই তো আবার আমাদের। তর্কালঙ্কার মশাই, আমার একটা শেষ ইচ্ছা ছিল। বলো গোপাল, কি শেষ ইচ্ছা? আজ রাতটা অন্তত দয়া করে আপনারা আমার বাড়িতে থাকুন, সুখে ঘুমোন। আমি কথা দিচ্ছি আপনাদের কোনো রকম কষ্ট হবে না। এই গোপালদা, আমি কিন্তু খুব নরম বিছানায় শুই। তোমার এই শক্ত তক্তা বসে শুলে আমার ঘুম তো হবেই না, উল্টে হাত পা ব্যথা হয়ে যাবে। একটু চিন্তা করিস না ভাই, আপনাদের প্রত্যেকের জন্য নরম তুলতুলে বিছানার ব্যবস্থা করা হয়েছে, ঘরেতে গুগগুলো দেওয়া হয়েছে। এখন দয়া করে যদি আমার এই শেষ ইচ্ছাটা পূরণ করেন তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো হে সব, চলো চলো চলো। শেষ ইচ্ছা বলে কথা, অপূর্ণ রাখতে নেই। বাহ, এ যে একেবারে বিশাল ব্যবস্থা করেছে। আরে আজই তো ওস্তাদের শেষ রাত, খরচাটা তো একটু করতেই হবে। হ্যাঁ, কি বললে গোপালদা? মানে শ্রী হরি হচ্ছেন ওস্তাদ, সৃষ্টিকর্তা। তার দয়াতেই তো এই দুনিয়া, এই পশু পাখি গাছপালা মানুষজন সব তৈরি হয়েছে। তিনিই আমাদের পরিচালনা করেন, তাই আমরা চলি। আগামীকাল এই দুনিয়া ধ্বংস হবে, তাই তাকেও আর আমাদের পরিচালনা করতে হবে না। তাই বললাম আর কি, যে আজ ওস্তাদের শেষ রাত। আজ রাতেই তিনি শেষবারের মতো আমাদের পরিচালনা করবেন। ও ঠিক আছে ঠিক আছে, তুমি এবার যাও, আমরা এখন ঘুমোবো। হ্যাঁ যাও। হ্যাঁ, আমরাও। ও আমরাও। হ্যাঁ বেশ, আপনারা তবে ঘুমন, আমি যাই। তর্কালঙ্কার মশাই, ও তর্কালঙ্কার মশাই, উঠুন। এই হারু, এই দিনু, এই গবা, ওঠ সব। আরে সকাল হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হবার আগে শেষবারের মতো ভগবানকে ডেকে নাও ভাই। তর্কালঙ্কার মশাই, ও তর্কালঙ্কার মশাই, উঠুন। কে?
কেটাকে? আমি গোপাল। উঠুন, সকাল হয়ে গেল যে। শেষবারের মতো জপ তপ করে নিন। সকাল হয়ে গেছে। এই সব ওট ওট ওট, হরি ওট, একদিন ওট। এই গবা গবা, ওট ওট ওট, সকাল হয়ে গেছে রে, ওট 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 ওট। হ্যাঁ? সে কি? কি হয়েছে? চলো চলো, ঘরে অনেক কাজ পড়ে আছে। এ কি, আমার জামা কই? আরে তাই তো, আমারটাও তো নেই, তরকা লঙ্কার মশাইয়ের কুর্তাও তো নেই। হ্যাঁ, তাই তো। না, গোপালকে ডাকি। গোপাল, গোপাল, বলি ও গোপাল। আগে যাই তরকা লঙ্কার মশাই। কি হয়েছে তরকা লঙ্কার মশাই? সাত সকালে এত চেঁচামেচি কিসের? আমাদের কুর্তাগুলো কোথায়? ওগুলো আমি নদীতে ভাসিয়ে দিয়েছি। সে কি? কেন? কাল আপনারা শুয়ে পড়ার পর আমার মনে হলো আমরা এই দুনিয়ায় এসেছিলাম শূন্য হাতে, শূন্য বস্ত্রে, আর রাত পোহালেই সেইভাবেই চলে যেতে হবে। তাহলে এই কুর্তাগুলোর আর কিসের প্রয়োজন? তাই ওগুলো নদীতে বিসর্জন দিয়ে দিয়েছি। ধুতিগুলো বিসর্জন দিতাম, কিন্তু আপনারা ঘুমোচ্ছেন, ডাকতে হবে, হয়তো বিরক্তও হতে পারেন, তাই আর সে চেষ্টা করিনি। হ্যাঁ,